আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওমানে চাকরি বা ভিসা দেওয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে 59 বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। সেই নারীকে গ্রেফতার করেছে ভারতের কেরালা পুলিশ। পুলিশ বলেছে ওই নারীর নাম লতা সুনীল। তিনি ওমানের আল আইন এলাকায় একটি নতুন কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে অনেক মানুষকে প্রলোভন দেখান। বলা হয়েছিল সেখানে চাকরি করলে প্রতি মাসে ৭৫,০০০ রুপি প্রত্যেক জন বেতন পাবেন। এই ভালো বেতন চাকরির কথা শুনে অনেকেই আগ্রহ হয়েছিলেন। এরপর ভিসা প্রসেসিং এবং অন্যান্য খরচের কথা বলে প্রত্যেক সদস্যর কাছ থেকে ৬৫ থেকে ৭৫,০০০ রুপি নেওয়া হয়েছে। টাকাগুলো ব্যাংকের মাধ্যমে নেওয়া হলেও মাসের পর মাস চলে যায়, কিন্তু কারো ভিসা হয়নি, এমনকি চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি। এরপর একজন ভুক্তভোগী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন। তদন্তে পুলিশ জানতে পারে শুধু এই একজন নন, তার পরিচিত আরও অনেক মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। পুলিশ বলছে এখনও পর্যন্ত অন্তত ৫১ জনের তথ্য পাওয়া গেছে। তদন্ত আরও এই ধরনের ভুক্তভোগী বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। আর চমকপ্রদ বিষয় হলো, এই নারী যে ঠিকানা দিয়েছিলেন সেটি ভুয়া বলে তদন্তে উঠে আসে। সেখানে গত ১০ বছর ধরে এই নামে কোনো ব্যক্তি থাকেন না। অভিযোগ হওয়ার পরেই ওই নারী উপসাগরীয় অঞ্চলে চলে যান। পরে পুলিশ লক আউট নোটিশের ভিত্তিতে মাস্কাট থেকে ভারতে ফেরার সময় তাকে কেরালার কারিপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তবে সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পুলিশের কাছে এখনও অনেক ভুক্তভোগী অভিযোগ করতে চাইছেন না, কারণ তারা এখনও বিশ্বাস করছেন হয়তো এই নারী তাদের ভিসা বা চাকরির ব্যবস্থা করে দেবেন। দর্শক, বিদেশ যাওয়ার ক্ষেত্রে এমন প্রতারণা থেকে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ আপনার কষ্টের অর্জিত অর্থ যেন কেউ মেরে না খেতে পারে, এই বিষয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে। যাকে তাকে টাকা দেওয়া যাবে না। কেউ যদি বলে অল্প টাকায় আপনাকে ওমানে বেশি বেতনে চাকরি দিবে, দ্রুত ভিসা করে দেবে, তাহলে শুধু কথার উপর বিশ্বাস করে টাকা দেবেন না। প্রমাণ, তথ্য, তার অফিস কোথায়, সে কি কত বছর যাবৎ সে কাজ করছে, তার যে এজেন্সি আছে তার মাধ্যমে কতজন লোক গিয়েছে, সমস্ত কিছু একটি তথ্য আগে বের করবেন। তারপর একটা মানুষের সঙ্গে লেনদেনে যাবেন। হুট করে কেউ একটা কিছু বলল আর বিশ্বাস করে ফেলবেন আর লেনদেন করবেন, এটা হয় না। কোম্পানি আসল কিনা, চাকরির চুক্তিতে আছে কিনা, ভিসা বৈধ কিনা এবং ব্যক্তির টাকা নিচ্ছেন তিনি বৈধভাবে এই কাজের অনুমতি রাখেন কিনা, সব কিছু যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, বাংলাদেশ সরকারের আন্ডারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে সকল রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিয়ে থাকে সেগুলো সরকারের ওয়েবসাইটে স্পষ্টভাবে দেওয়া আছে। তাদের লাইসেন্স নাম্বার, সেই এজেন্সির নাম বা রিক্রুটিং এজেন্সির নাম, সমস্ত কিছু ডিটেল দেওয়া থাকবে। তারপর আপনারা জেনে বুঝে লেনদেন করবেন তাদের সঙ্গে। হুট করে একজন বলে দিল তাদের সঙ্গে লেনদেন করলেন, এটা আপনি এই কারণে আপনি বিপদে পড়তে পারেন বা আপনার টাকাটি লস হতে পারে। আর কোনো ব্যক্তি যদি ভিসা বা চাকরির নামে টাকা নিয়ে থাকেন বা কোনো প্রমাণ না দেয়, তাহলে বিষয়টি গোপন রাখে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করা উচিত। কারণ আপনাকে অবশ্যই কোনো যে পেমেন্টটা আপনার কাছ থেকে নেওয়া হবে, আপনি কখনো পেমেন্টটা ক্যাশ টাকায় পেমেন্ট করবেন না বিদেশ যাওয়ার ক্ষেত্রে। আপনি যদি ক্যাশ টাকায় দেন তাহলে কোনো তথ্য বা প্রমাণ থাকবে না। আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠান, তাহলে আপনাকে একটা তথ্য দেওয়া হবে কোথায় থেকে কোথায় গিয়েছে। আর মনে রাখবেন, বিদেশ যাওয়ার স্বপ্ন যে কারো প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য আবারও অনুরোধ করছি প্রিয় দর্শক। আর আমাদের এই ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে অবশ্যই
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত প্রবাসীদের জন্য যত উপকারী বিষয় আছে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।